কর্মসংস্থানের নতুন দিগন্তকে এবার পশুপালনের হাত ধরে আসবে। বর্তমান যুগে যেখানে সবাই শহরের কৃত্রিম চাকচিক্য আর আইটি সেক্টরের দিকে ছুটছে, সেখানে রাজস্থান সরকার নিয়ে এলো এক অভিনব উদ্যোগ, গাঁও গোয়ালা যোজনা। মাঠে গরু চড়াবেন আর তার বিনিময়ে পাবেন মাসে 10,000 টাকার বেতন। অবাক হচ্ছেন? হওয়ারই কথা, কিন্তু গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মোদী সরকারের এই প্রকল্প এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু। আজ আমরা গভীরে গিয়ে দেখব এই প্রকল্পের ইতিবৃত্ত এবং এর পেছনে কিছু বিতর্কিত দিক। রাজস্থানের কোটা জেলা থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। উদ্বোধন করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার। প্রকল্পের নাম দেওয়া হয়েছে গাঁও গোয়ালা যোজনা। প্রথম দফায় 14টি গ্রাম থেকে 14 জন রাখাল নিয়োগ করা হয়েছে। এই রাখালদের নিয়োগের সময় তাদের মাথায় পাগড়ি ও গলায় মালা পরিয়ে এক বিশেষ মর্যাদায় ভূষিত করা হয়। রাজস্থান সরকারের মতে আধুনিকতার ছোঁয়ায় মানুষ পশুপালনের মতো পুরনো পেশা থেকে দূরে সরে যাচ্ছে। ফলে গ্রামের ঐতিহ্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি গবাদি পশুদের দেখভালের অভাবও দেখা দিচ্ছে। এই সংকট মেটাতেই রাখালদের জন্য সরকারি স্বীকৃতির ব্যবস্থা করা হয়েছে। প্রতি 70টি গরুর জন্য একজন করে রাখাল নির্দিষ্ট থাকবে। গরুর সংখ্যা বাড়লে রাখালের সংখ্যাও আনুপাতিক হারে বাড়ানো হবে। সবচেয়ে কৌতূহলের বিষয় হলো বেতন। প্রতি মাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে। তবে এখানে একটি টুইস্ট আছে, এই টাকা সরাসরি সরকারি কোষাগার থেকে দেওয়া হবে না। তাহলে কারা দেবে এই টাকা? প্রকল্প অনুযায়ী সাধারণ মানুষের অনুদান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দেওয়া টাকা থেকেই রাখালদের বেতন মেটানো হবে। সরকার মূলত এই ব্যবস্থার সমন্বয়কারী হিসেবে কাজ করবে এবং রাখালদের পেশাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেবে। সরকারের বিশ্বাস, এতে গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়বে এবং বেকার যুবকেরা গ্রাম থেকেই উপার্জনের পথ খুঁজে পাবে। প্রকল্পটি যেমন ইতিবাচক বার্তা দিচ্ছে, তেমনি এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের কিছু মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি দাবি করেছেন যে গরুর দুধ যারা পান করেন তারা কর্মচঞ্চল এবং বুদ্ধিমান হন, অন্যদিকে যারা মহিষের দুধ পান করেন তারা অলস প্রকৃতির হয়ে থাকেন। তিনি আরো বলেন, দেশি গরুর দুধই সেরা এবং এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের সবচেয়ে বেশি সাহায্য করে। যদিও তার এই দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ তিনি পেশ করেননি, তবু রাজনৈতিক ও সামাজিক মহলে এটি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। যে কোনো মুদ্রারই দুইটি পিঠ থাকে। এই প্রকল্পের বিরোধিতাও করেছেন অনেকে। সমালোচকদের প্রশ্ন, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্সের যুগে শিক্ষিত যুবক যুবতীদের গরু চড়ানোর মতো আদিম পেশায় কেন ঠেলে দেওয়া হচ্ছে? কর্মসংস্থানের সংজ্ঞা কি তবে বদলাচ্ছে? তাদের মতে সরকারের উচিত ছিল আধুনিক প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি করা। এছাড়া অনুদানের উপর নির্ভর করে কতদিন এই বেতন কাঠামো টিকে থাকবে তা নিয়েও জনমনের সন্দেহ রয়েছে। বিতর্ক থাকলেও গাঁও গোয়ালা যোজনা যে পশুপালন খাতে এক নতুন প্রাণীর সঞ্চার করছে তাতে সন্দেহ নেই। গ্রামীণ ঐতিহ্যের সুরক্ষা এবং কর্মসংস্থান, এই দুয়ের মেলবন্ধন ঘটাতে এই প্রকল্প কতটা সফল হবে তার সময় বলবে। আপনার কি মনে হয়, গরু চড়ানোকে কি একটি পেশা হিসেবে দেখা উচিত, নাকি এটি যুগের সাথে তাল মিলিয়ে পিছিয়ে পড়ার পদক্ষেপ? কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ফলো করতে ভুলবেন না লোকাল টুডে নিউজ।